أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই আওয়াজ দিয়ে পড়তে হবে। সবাই কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ আলিফ বা বা এক আঙ্গুল ফাঁকা হবে বা 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 বাবিবু 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 আবে ইবে উবে প্রথমে হামজা হামজা বা জবর আবে আবে হামজা বা জের ইবে হামজা বা ফেশ উবে উবে আবে ইবে উবে আব্বা আব্বা আব্বি আব্বু আবে ইবে উবে ما خلقت هذا باطلا 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 ربنا ما خلقت هذا باطلا 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 تا 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 تاتي تا تی تو تاتي تو أت أت إت উত একটু একটু কি বের হবে আত ইত উত আত্তা আত্তি আত্তু সা সা আবার বলেন সা নরম হরফ নাকি শক্ত হরফ সা সাসিসু সাসিসু আস ইস উস আস ইস উস আসা আসি আসু সু টোটগুলো হবে আসু আসু আসা আসি আসু আসু আসা আসি আসু আস ইস উস ثمر
ثمر ثمرة ثمانية أزواج ثمانية 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 أزواج ثمانية أزواج ثثث أثث أثثا أثثي أثثو أثثو ثمر يثمر يثمر ثمر يثمر জিম টেনে পড়তে হবে কি হবে না? কেন? হরফে মদ হরফে মদ এখানে বানান করলে মাঝখানে কি এটা কিসের হরফ? জিম ইয়া জের ইয়া এটা কিসের হরফ? মদের হরফ। কিসের হরফ? মদ মানে কি করা? আরো জোরে। মদ মানে কি করা? এখানে কি আসছে? মদের হরফ কয়টি? কি কি? আবার বলেন, আবার বলেন। মদ অর্থ কি করা? মদের হরফ কয়টি? কি কি? লিল লিল কিড়া আলিফ ওয়াও এগুলা যদি কোনো হরফের বামে আসে, ডানে না বামে? বামে। ফা আলিফ জিম আলিফ জবর যা জিম ইয়া জের জিম ওয়াও পেশ কি হবে? টেনে 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 পড়তে হবে। এনুগের হরফুন ধরে টানি বুদ্ধির কেন আতে জাজিজু আজ ইজ উজ আজ্জা আজ্জি আজ্জু 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 জাযাআম মির রাব্বিক جزاء من ربك عطاء حسابا জাযা যা যা প্রথমে কি? প্রথমে জিম জিম থেকে যা তারপরে যা জাযা জাযা জিম জাজিজু জুজিজা একজন করেন তো হাতে জিম 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 নে জি কোথায় যাবে তুমি? জামাল খান কি খান? বাড়িতে যাই। সোজা হয়ে বসো। কোথায় যাবে? বলতে আমি যাবো জামাল খান কি খান? জামাল খান থেকে জিম জামাল খান থেকে কি?
ছোট যারা আছো তারা চুপ থাকবা, এমনি পড়বে দে, বড়রা আওয়াজ আওয়াজ দিয়ে বলবে। জামাল খান, তো জামাল খান যদি সুন্দর করে বলতে পারে, জিম উচ্চারণ করার সময় জিম হয়ে যায় কেন? হ্যাঁ, জাজিজু, জাজিজু, জুজিজা, আজ্জা, আজ্জি, আজ্জু, জাযাআম মির রাব্বিক, وخلقناكم أزواجا وقل جاء الحق وزهق الباطل وقل جاء الحق وزهق الباطل বুঝা গেছে? হ্যাঁ, আবার বলেন। হ্যাঁ, হ্যাঁ, হাহিহু, হাহিহু, আবার বলেন। আহ ইহ উহ, আহ ইহ উহ, আহা, আহি, আহু, আহু, আহা, আহা, আহি, আহু। বাতাস, বাতাস কি জারি থাকবে? কি থাকবে? আহা, আহি, আহু। খ, খ, খখিখু, খখিখু, আবার বলেন। খেয়াল করতে হবে। খখিখু, এখানে আমরা কি জন্য আসছি? মাদ্রাসা কিসের ঘর? শিখানে কি কি ঘর? শিকার স্থান কি? শিখানোর স্থান কি? মাদ্রাসা। मरेंगे हम कुरानों पर वरक होगा कफन अपना। আমি মরবদে কোরআন তেলাওয়াত করতে করতে, যেন আমার কাফন হয় কোরআনের পাতাগুলা। এটা বলতেছে, यही हम सब मुसाफिर है, আমরা সবাই কি দুনিয়াতে মুসাফির। यहाँ हम सब मुसाफिर है, মাদ্রাসা হে ওতন আপনা, মাদ্রাসা আমার আপন ঘর। মাদ্রাসা হে ওতন আপনা। मरेंगे हम कुरानों पर, मरेंगे हम मरबदा আমি কোরআন তেলাওয়াত করতে করতে। ওয়ারক হুগা কপন, ওয়ারক মানে পাতা, পাতা হবে আমার কাপন। ওয়ারক হুগা কফন আপনা। यहाँ हम सब मुसाफिर है, মাদ্রাসা হে ওতন আপনা, আমার আপন ঘর হলো মাদ্রাসা। কি নাকি ঘর বাড়ি, যেখানে আমরা আগে ছিলাম। দেখো, আমি যখন তোমাদের মতো ছিলাম, হ্যাঁ, তখন আমি কি বাড়িতে থাকতাম নাকি মাদ্রাসায়? মাদ্রাসায় না, মাদ্রাসায়। তোমাদের মতো হিফজ মাদ্রাসা যখন শেষ হলো,
তখন গেছি আবার কোন মাদ্রাসা, কিতাবখানা, ওইটাকে মাদ্রাসা বলে। হ্যাঁ, মাদ্রাসা। মাদ্রাসা শেষ করার পর এখনো আবার কোথায়? মাদ্রাসায় না, হয় মসজিদে আর না হয় মাদ্রাসায়। তাপন কি? মাদ্রাসা এবং মসজিদ। তো বাড়িতে থাকার সুযোগ হয় যখন তোমরাও যখন বড় হবে। 7 বছর বয়স থেকে যখন তোমরা মাদ্রাসায় যাবে, হ্যাঁ, 10 বছর যখন বয়স হবে তখন মাদ্রাসা থেকে ফারেক হবে, বের হবে। 3 বছরে কতদিন বাড়িতে থাকবে? বাড়িতে বেশি দিন নাকি মাদ্রাসায় বেশি দিন থাকা হয়? মাদ্রাসায় না? তো বাড়ির চেয়ে মাদ্রাসা আমার আপন না বেশি? কেন? এখানে আমার জীবন বেশি এখানে কাটানো হয়, এখানে বেশি কি? তো বাড়ি থেকে মাদ্রাসা আমার খুবই একটা আপন ঘর, এটা আমার কি আপন। যখন আবার এই মাদ্রাসা থেকে বের হয়ে কিতাবখানায় পড়বে, তখনও মাদ্রাসায় বেশি থাকবে নাকি বাড়িতে? নিয়ত যদি করো আমি মাদ্রাসার সেই আরো বাড়িতে বেশি থাকবো, যে এরকম বলবে মাদ্রাসা তার আপন হবে না, বাড়ি তার হবে আপন, ও কিছু পারবে না। পরীক্ষার সময়, লেখার সময় বলবে ভাই আমাকে একটু ওইটা বলো তো, একটু বাতায় দাও তো, এরকম বলতে হবে। মাদ্রাসাকে কি করতে হবে? মাদ্রাসা নাকি মাদ্রাসা? বাংলাতে মাদ্রাসা, বাংলাতে মাদ্রাসা, আরবিতে উর্দুতে মাদ্রাসা, মিম দাল র সিন হা, মাদ্রাসা। তো আপন কি হবে? মাদ্রাসা। হযরতে মূসা আলাইহিস সালাতু, হযরতে মূসা আলাইহিস সালাতু আজকে মরবো বা কালকে মরবো, এটা ভাবতে ভাবতে, হ্যাঁ, নিজে থাকার জন্য একটা বাড়ি পর্যন্ত করে নাই, ভালো করে একটা বাড়ি পর্যন্ত। তো থাকছে কোথায়? তখন কি এরকম মাদ্রাসা ছিল নাকি? এরকম মাদ্রাসা হয়েছে তো বেশি হবে না, তো 100 বছর 200 বছর এতটুকু হবে। তার আগে মাদ্রাসা ছিল না। গাছের নিচে, হ্যাঁ, অথবা কোনো একটা মাঠে, অথবা কোনো একটা হুজুরের বাড়িতে গিয়ে, হ্যাঁ, এরকম। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এরকম কি ঘর ছিল নাকি? ছিল না। তখন মানুষ ঘর বানাইতো কি দিয়ে জানো? খেজুর গাছের পাতা দিয়ে। খেজুর গাছের পাতা দেওয়াল। খেজুর গাছের পাতা কি? ওদের ছাদ হলো খেজুর গাছের পাতার ছাদ। বুঝা যাচ্ছে? দুনিয়া হলো কি আমাদের, আমরা আসছি কি জন্য? কি হিসাবে? মুসাফির হিসাবে। এখানে থাকতে সারা জীবন ভর দুনিয়াতে কাটিয়ে দিব, এই নিয়ে আমরা দুনিয়াতে কেউ আসি নাই। তোমরা একটা আয়াত পড়ছো না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, না? আল্লাহ বলছে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি, মাটিতে আবার আনবো, মাটি থেকে আবার তুলবো, না? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? নাউজুবিল্লাহ, হতে পারে না কি রে? আল্লাহর কথা মিথ্যা হয় না। মাটি থেকে সৃষ্টি, যেতে হবে মাটিতে, উঠতে হবে মাটি থেকে। দুনিয়াতে ভালো মন্দ সব কিছু করতে পারবে, এখানে আল্লাহ কিছু বলবে না। একটা দুনিয়া একটা পরীক্ষার হলের মতো। কিসের মতো? পরীক্ষার হলে তুমি
সঠিকভাবে লিখলেও তোমাকে কিছু বলবে না, হ্যাঁ, ভুল লিখলেও তোমাকে কিছু বলবে না, কারণ এটা পরীক্ষার হল। এটা আর একটা কি আছে, কি আছে, সম্মান আছে। এখানে যদি চিল্লাচিল্লি আওয়াজ এটা করে, পরীক্ষার হল নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তুমি কি ভালো লিখছো নাকি মন্দ লিখছো সেটা দেখা যাবে তো কোথায়? যখন পরীক্ষার কি দিবে, ফলাফল দিবে, তখন বোঝা যাবে তুমি কি ফাঁসের ছাত্র নাকি ডাব্বা মারার ছাত্র। হ্যাঁ, দুনিয়া তো এরকম, আল্লাহ কিছু বলবে না। তুমি ভালো করতে পারো, মন্দও করতে পারো, নামাজ পড়তে পারো, নাও পড়তে পারো। দেখা যাবে পরকালে তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী। এই জন্য আমরা এখানে আসছি কি জন্য? শিকার জন্য। কি জন্য? কেউ কি মায়ের পেট থেকে শিখে দুনিয়াতে আসে নাকি? দুনিয়াতে আসার পরেও